আমার সংসারে একটা মেয়ে, একটা গর্ভবতী মহিলা। আমরা 3 দিন ধরে কোনো গাড়ি চালাতে পারি না, বুঝছেন? কিন্তু আমাকে তো বন্ধ করে দেওয়া হয়, আমরা গরিব মানুষ কি করে খাবো? আজকে যদি অটোরিকশা বন্ধ হয়ে যায়, রাস্তায় চুরি, ছিনতাই, ডাকাতি এগুলি অনেক বেড়ে যাবে। এত মানুষ যে বেকার হয়ে যাবো, এটি কি করবো? 2 দিন ধরে আজ খাইতে পারি না, লইতে পারি না, কি করবো আমরা? আমরা ইয়াং বয়স পোলাবেন, আমরা চাকরি বাকরি করতে পারবো। যারা বয়স্ক, যারা প্রতিবন্ধী, তারা তো কিছু। ঠিক আছে, হঠাৎ করে হাইকোর্ট একটা সিদ্ধান্ত নিল, এখন ওরা কি করে খাবে? হাইকোর্ট থেকে তো আপনাদের বন্ধ নির্দেশ দিয়ে দিয়েছে, তারপর আপনি চালাচ্ছেন কেন? হাইকোর্টের থেকে বন্ধ নির্দেশ দিয়ে ঠিক আছে, এখন এটা করে তো আমাদের পেট চলে, এটা করে আমাদের পেট চলে। যেরকম আমরা এখন আর অন্য কোনো কাজ কাম করতে পারতাছি না, এটাই আমরা করি সবসময়। তো এখন হাইকোর্ট থেকে বন্ধ করার নির্দেশ দিছে, এখন আমাদের একটা ব্যবস্থা করে দেখ, তাহলে এটা বন্ধ করে দেখ। আমরা কি করবো? না চিন্তাই করবো, না চুরি করবো, আর কোনো গতি নাই তো আমাদের। চালাইতেছে, আমরা 2 দিন ধরে আজ খাইতে পারি না, লইতে পারি না, কি করবো আমরা? আমরা এই এলাকা 400 টাকা জমা, আমরা এই এলাকার ভিতরে চালাইলে আমরা জমাই দিব না, আমরা খামু কোন? এলাকা আমরা উঠছি, আমরা কিস্তি আছে, আমরা কিস্তিতে টেকা আমরা কিনছি 80,000 70,000 টাকা গাড়িটা কিনছি। 7 জনাঙ্গ ব্যাটারি রেখা দেয়, গাড়ি রেখা দেয়, আমরা কোন দিকে যাবো কোন? হাইকোর্ট থেকে বলছে যে আমাকে অটো রিক্সা অবৈধ। অবৈধ কেমন হয়? আমাকে 4 সেট ব্যাটারি কিনলে, বুঝছেন, 25,000 টাকা লাগে। আর আমাকে মিশুকে গাড়িগুলো কিনতে লাগে এই 33,000 টাকা। 33,000 টাকাতে আমরা ব্যাটারি আনি, কিন্তু ওটা তো বাইরে থেকে ইনপুট হয়। ইনপুট হওয়ার সরকার তো ট্যাক্স পায়, গাড়িও ট্যাক্স পায়। আমাকে যন্ত্রপাতি একটা নিচের ডিবিল সেট কিনতে গেলে 16,000 টাকা লাগে। এগুলো কি ট্যাক্স নেয় না সরকারে? তো আমাকে গাড়ি কেমনে অবৈধ হয়? আমাকে আগে গাড়ি কমা ছিল, একটা নির্দিষ্ট জায়গা দিয়েছিল, কিন্তু সরকার পতন হওয়ার পর থেকে আমরা উপরে চলে যাই। উপরে ওখানে একটা আমাকে সময় দেখ, 3 দিনের ভিত্তিতে আমাকে গাড়ি উঠাই দিলে আমরা কি করবো? আমরা এই গাড়িটা কিনছি 1,30,000 টাকা দিয়া, অর্ধেক টাকা নিচে কিস্তিতে, অর্ধেক আমার ক্যাশ আসছিল। তারা তো গাড়ি উঠাই দেয়, তাহলে আমাদেরকে কিছু সময় দেখ, নাহলে আমার টাকা দেখ, তারা গাড়ি নিয়ে যাক, সমস্যা নাই। আমাকে এই গাড়ি দেওয়া হচ্ছে, আমার 2টা সংসার চলে। আমার মা বাবা বৃদ্ধ, তাদেরকে চালাইতে হয়, আমার সংসার চালাইতে হয়। আমার সংসারে একটা মেয়ে, একটা গর্ভবতী মহিলা। আমরা 3 দিন ধরে কোনো গাড়ি চালাতে পারি না, বুঝছেন? কিন্তু আমাকে তো বন্ধ করে দেওয়া হয়, আমরা গরিব মানুষ কি করে খাবো? আমরা একটা টাইম দেখ, 3 মাস 4 মাস টাইম দেওয়ার পরে বন্ধ করে দেবো। নাহলে নির্দিষ্ট একটা এরিয়া দেখ, তোমরা এই এরিয়া পর্যন্ত যাইতে পারবা, নাহলে যাইতে পারবা না। স্যার, আমরা হচ্ছে গরিব মানুষ, আমরা তো বন্ধ করে উপায় নাই কোনো কিছু। এখন অটোরিকশা, লক্ষ লক্ষ অটোরিকশা, লক্ষ লক্ষ মানুষের পরিবার এখন এটার উপর নির্ভরশীল। ঠিক আছে, হঠাৎ করে হাইকোর্ট একটা এই সিদ্ধান্ত নিল, এখন ওরা কি করে খাবে? আজকে মানুষের চারকি নাই, দেশের পরিস্থিতির যে অবস্থা, মানুষের চারকি নাই, ব্যবসা নাই। এখন অটোরিকশার উপরে নির্ভর করতেছে লক্ষ লক্ষ মানুষ। আজকে যদি অটোরিকশা বন্ধ হয়ে যায়, রাস্তায় চুরি, ছিনতাই, ডাকাতি এগুলি অনেক বেড়ে যাবে। একটা অরাগতি। আরেকটা জিনিস হলো দ্রব্যমূল্যের যে অগ্রগতি, এখন এই অবস্থায় অটোরিকশা দিয়ে মানুষ অনেকভাবে বেঁচে আছে। পার্সের দোকানদার, রিক্সার মহাজন, ঠিক আছে। যদি তোরা এটা অবৈধ হবো, তাহলে চায়নার থেকে এতগুলি কেন ইম্পোর্ট করলি? এতগুলি মানুষের আহার ঢোকাচ্ছে এই অটোরিকশা, তাহলে এখন কেন বন্ধ করবি? রিক্সা তো, অটোরিকশা তো আমাদের অসুবিধা করে না। রাস্তা যানজট তো আগেও ছিল, এখনো আছে, কিন্তু হাইওয়ে রোডে যাতে রিক্সা না ওঠে, ঠিক আছে, এই রোডগুলি নির্ধারণ করে বাকি রোডগুলিতে জানি অটোরিকশা চলতে পারে। সরকারের কাছে আমাদের আবেদন, এটার একটা ব্যবস্থা নেই। হ্যাঁ ঠিক, অটোরিকশা চলবে, অটোরিকশা চলার দরকার। অটোরিকশা যেই চালাবে, যা মুরব্বী, যারা হাঁটতে পারে না, যারা পায়ে জোর দেওয়া চালাতে পারে না, তাদের জন্য অটোরিকশা ঠিক। আর যারা আজকে চ্যাংড়া থেকে বুড়া সবাই এখন রিক্সা চালায়, অটোরিকশা চালায়। আর কারো তাড়াহুড়া দরকার, যারা পায়ে রিক্সা দিয়ে গেলে যেখানে 20 মিনিট, অটোরিকশা সেখানে 5 মিনিট লাগে। তো কারো তাড়াহুড়ার জন্য এই অটোরিকশা দরকার। তো আমি হিসাবে মনে করি যে পাইরিস্কাও চলবে, অটোরিকশা চলবে, অটোরিকশা এলাকায় চলবে, আর পাইরিস্কা সব জায়গায়, এভরিথিং সব জায়গায়। পেটের দুঃখে প্রতিবন্ধী, হাত নাই লো, পাও নাই গা, ওরাও চালাইতেছে। ওরা কি করবো? আমরা নাই না, হাত পাও চারোটা আছে, সবকিছু আছে, আমরা পরিশ্রম করতে পারবো, ভারী কাজ করতে পারবো। যারা মনে করেন প্রতিবন্ধী, তারা কি করবো? তারাও তো বর্তমানে এখন তাদের ছেলে আছে, বাচ্চা আছে, হ্যাঁ, তারা মনে করেন যে এখন সংসার মানে সংসার চলতেছে, মোটামুটি ভালোই চলতেছে, ঠিক আছে। এখন বলতে বর্তমানে যদি রিক্সা বন্ধ করে দিতাম, আমরা বর্তমানে চলতে পারবো, পরিশ্রম কাম করে কি হাইটে যেতে পারবো। ওরা কি করবো? ওরা তো হাইটে যাইতে পারবো না, ওরা তো পরিশ্রম করে খাইতে পারবো না, পারবো? তো ওদেরকে যে কোনো একটা চাকরি হোক, যে কোনো একটা নির্ধারিত চাকরি হোক, হয়তো ওরা পেট যেভাবে চলে ওই সিস্টেমে ওদেরকে একটা যে কোনো একটা
হ্যাঁ যে কোনো একটা ব্যবস্থা করে দেব, ব্যবস্থা করে দিয়ে তারপরে মনে করেন যে আমাদেরকে এই গাড়ি বন্ধ করে দেব, সমস্যা নাই। জাম করে যে হাইকোর্টে যে ইয়া দিছে এইটা 3 মাস আগে করলে সবচেয়ে ভালো হইতো। এই যে এত মানুষ, হ্যাঁ এত মানুষ যে বেকার হয়ে যাবো গায়, এটি কি করব? যদি 3 মাস আগে যদি এটা হইতো তাহলে আস্তে আস্তে মানুষ অন্য লাইনে ঢুকে যেত, অন্য লাইনে ঢুকলে এই জিনিসটা আস্তে আস্তে বন্ধ হইতো। হেরা ধুম করে কই এই যে সব বন্ধ করে দাও, সেনাবাহিনী সুনাবাহিনী সব নামায় দিছে, নামাই দিয়ে খাওয়া বন্ধ করে দাও। মেন ইনপুট যে ব্যাটারি চালিত ইয়া করতেছে, মেন ইনপুট থেকে বন্ধ করে তারপর গাড়ি বন্ধ করতো। ফট করে একদিনের ভিতরে সবকিছু বন্ধ করা যায়নি। আগে মেন ইনপুটে যে ব্যাটারি গুলোতে আসতেছে ওখান থেকে বন্ধ করতে খান, ওইখান থেকে বন্ধ করলে তো সবকিছু বন্ধ হইব, ওইখান থেকে না বন্ধ হলে তো বন্ধ হইব না। আপনি ভাত খেলে তো চাল লাগবো, চাল বন্ধ করেই তো না খাইতে থাকতে হবে। আগে ওইখান থেকে বন্ধ করতে খান, তারপর আমরা এগুলো বন্ধ করুন, এর আগে বন্ধ হইব না। ঠিক আছে, আপনাদের কর্মসূচিটা কি বলেন? আমাদের কর্মসূচি এই যে হঠাৎ করে বন্ধ দেওয়ার পরে আমাকে তখন বেকার, অনেক লোক বেকার হয়ে গেছে। যেমন বেকার হয়ে গেছে, যেমন সবাই পথে বসে আছে, হঠাৎ করে তো বন্ধ করা যায় না জিনিসটা। একটা সময় নির্ধারিত দিত যে আমরা এই সময়ের ভিতরে চাকরি বাকরি করতাম। আমরা ইয়াং বয়স বলাবেন আমরা চাকরি বাকরি করতে পারবো। যারা বয়স্ক যারা প্রতিবন্ধী তারা তো কিছু করার মতো আল্লাহ তারপরে সত্যি নাই, অন করার মতো কি বলার মতো কিছু নাই। এখন আমরা আন্দোলনে নামছি, দেখি আল্লাহ কি করে। যারা সিদ্ধান্ত দেয় আমরা এই আশেপাশে চলাবো, আমরা দূর দূরান্ত বা মেন রোডে যাবো না, রাখলে আমাদের সীমান্তরে হোক, তোমরা এই সীমান্তরে চলাও, আমরা দেখি করে দিয়ে নেই চলতে পারিনি, খাওয়া দিয়ে চলতে পারিনি। দেখি সেগুলো সারিয়ে দিয়ে এখন গাড়ি চালাইতেছে, সংসার চালাইতে পারছে। আমরা সব বন্ধ করে দিলে তারা আবার এরকম শুরু করে দিবে। তাই সরকারের কাছে একটা আবেদন, আমাদেরকে একটা এরিয়া ভাগ করে দেখ, নাহলে আমাদেরকে সময় দেওয়া হোক, আমাদের গাড়ি নিয়ে দেখ, নাহলে আমার টাকা দিয়ে দেখ, এটাই আবদার। এই হাইকোর্টের থেকে নির্দেশ দিয়েছে আজকে 3 দিনের ভিতরে গাড়ি উঠাই দিতে হবে, ঠিক আছে? তো গাড়ি দিতে 3 দিনের ভিতরে লাখো গাড়ি আছে এখানে, লাখো শ্রমিক আছে, তো গাড়ি যদি উঠাই দিতে আমরা কি করবো? আমাদের যে কোনো একটা পরিস্থিতি দেখ, যে কোনো একটা চাকরি দেখ, জব দেখ, আমরা ওই জব করে আমাকে পেট চালাইমু, হয়তো আমাকে সংসার আছে, আমরা সংসার চালাইমু, ঠিক আছে? আমাকে একটা পরিস্থিতি একটা চাকরি দেখ, হয়তো একটা নির্ধারিত একটা যে কোনো একটা জিনিস দেখ, আমরা যে কোনো একটা কর্ম করে খাইতে পারবো। আমরা তো বসে বসে খাইতে পারবো না। ঢাকা শহর 1 কেজি চাল কিনলে 100 টাকা লাগে, 1 কেজি তরকারি কিনলে 100 টাকা লাগে। ওই টাকাগুলো করতে আনবো আমরা, ঠিক আছে? তো এইভাবে তো আমরা চলতে পারতেছি না। আজকে 5-6 দিন ধরে বসে রয়েছি, আমাকে পেট তো চালাইতে পারতেছি না। আমরা কিভাবে চলতেছি আমরা নিজে জানি, আমার উপরওয়ালা জানে, ওরা তো জানে না। ওরা তো হুকুম দিয়ে দিছে যে আমরা সবকিছু বন্ধ করে দেবো, ঠিক আছে? এতটুকুই আর কি। আমরা আর কি করবো? তারপরে আমরা পাবলিক যারা, আমরা রিক্সা চালক যারা আছে বর্তমানে, তারা মিলে আমরা যে কোনো একটা আন্দোলন করতেছি, একটা সিদ্ধান্ত দিবার লাগে যে আমাকে ওই সীমিত হোক, যে হাইওয়ে রোডে না উঠি আমরা, যে আমরা ভিতরে গল্লির ভিতরে থাকি, ঠিক আছে? তো আমরা ওইরকম একটা আমাকে মানে সলিউশন দেখ, আমরা ওই সিস্টেম সলিউশনটা বজায় মাইনা চলমু, ঠিক আছে?